ভিউয়ার্স, ওয়ার্ডপ্রেস সিরিজ কোর্সের 6 নম্বর পার্টে আপনাদের সাথে আমি নিলয় খান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো গত পর্বে আমরা দেখেছিলাম আমাদের সাইটটাকে কীভাবে কাস্টমাইজ করতে হয়। তো আমাদের সাইটে কোনো কন্টেন্ট না থাকায় আমরা আমাদের সাইটে যে মেইন কন্টেন্টগুলো থাকার কথা সেগুলো আমরা অ্যাড করতে পারিনি। তো আমরা পরবর্তীতে আমরা সাইট কাস্টমাইজ আরও দেখব। আর আজকে আমরা আমাদের মেনুটা অ্যাড করব। এখানে আমাদের মেনুটা একদমই বাজে অবস্থায় রয়েছে। আমরা মেনু অ্যাড করবো আজকে। তো মেনু অ্যাড করার জন্য আমাদেরকে ড্যাশবোর্ডে যেতে হবে। ড্যাশবোর্ডে গিয়ে আমাদেরকে আগে মেনু আইটেমগুলো ক্রিয়েট করতে হবে, মেনু পেজগুলো ক্রিয়েট করতে হবে। তো মেনু পেজ ক্রিয়েট করার জন্য আমাদের অবশ্যই পেজেসে যেতে হবে। পেজে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রাইভেসি পলিসি নামে একটা পেজ রয়েছে। এটাকে এবং স্যাম্পল পেজটাকে আমরা ডিলিট করে দেবো। এখানে ট্রাশে ক্লিক করলে এগুলো ডিলিট হয়ে যাবে। আচ্ছা, আমরা ডিলিট করেছি। এখন আমাদের এখানে ওয়ান অ্যান্ড অনলি পেজ রয়েছে, সেটা হচ্ছে হোম পেজ। এখন আমরা পেজ অ্যাড করব। পেজ অ্যাড করার জন্য আমাদেরকে অ্যাড নিউতে ক্লিক করতে হবে। অ্যাড নিউতে ক্লিক করার পর এখানে আমাদের দেখাচ্ছে যে অ্যাড টাইটেল, আমাদের পেজের টাইটেলটা হবে, আমরা এখানে রাখতে চাচ্ছি হোম পেজের পরে আমাদের এখানে একটা, সেটা হচ্ছে ব্লগ পেজ না, অ্যাবাউট পেজ, অ্যাবাউট রাখতে চাচ্ছি। এবং এখানে রাইট সাইড বার থাকবে এবং ইউ ক্যান সেট আপ দ্য সাইড বার কন্টেন্ট হিয়ার। এখান থেকে সাইড বারে কন্টেন্ট আমরা কাস্টমাইজ করতে পারবো, এটা আমরা পরে দেখবো। এবং পেজ অ্যাট্রিবিউটস যেগুলো রয়েছে এগুলো যেমন আছে তেমনই থাকবে। আর এখানে আমরা পাবলিশ করে দেব, পাবলিশ। ওকে, আমাদের এখানে পেজ অ্যাড হয়ে গিয়েছে। আমরা এখানে আরও দুটো পেজ অ্যাড করব। সেক্ষেত্রে আমাদেরকে অ্যাড নিউতে ক্লিক করতে হবে আবারও। অ্যাড নিউতে ক্লিক করার পর আমরা এখানে এবার ব্লগ পেজ অ্যাড করব। এগুলো যেমন আছে তেমনই থাকবে। আমরা পাবলিশে ক্লিক করে দিব, পাবলিশ। ব্লগ পেজ অ্যাড হয়ে গিয়েছে। এবার আমরা আরেকটি পেজ অ্যাড করব। এবং এটার টাইটেল থাকবে কন্ট্যাক্ট। পাবলিশ করে দেব, পাবলিশ। ওকে, তো এবার যদি আমরা অল পেজেসে চলে যাই, এখানে দেখতে পাচ্ছি আমাদের অ্যাবাউট পেজ রয়েছে, ব্লগ পেজ রয়েছে, কন্ট্যাক্ট রয়েছে এবং হোম পেজ রয়েছে। এখন যদি আমাদের সাইটটাকে রিফ্রেশ করি, আমরা এখানে আমাদের আইটেমগুলো দেখতে পারবো না। দেখেন এখানে আমাদের আইটেমগুলো নেই। এর কারণ হচ্ছে আমরা এগুলো পেজ বানিয়েছি, কিন্তু এগুলো আমরা কি মেনুতে অ্যাড করিনি। তো সেক্ষেত্রে আমাদেরকে এখন মেনুতে অ্যাড করতে হবে। তো আমরা চলে যাব অ্যাপিয়ারেন্সে থেকে মেনুসতে চলে যাব। এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের একটা মেনু রয়েছে, মেইন মেনু নামে একটা মেনু রয়েছে। আর এখানে লিঙ্কগুলো রয়েছে হোম এবং হোম। আমরা এই হোমটাকে আমরা রিমুভ করে দিব। এবার আমরা এখানে হোমের পরে অ্যাড করব অ্যাবাউট এবং তারপরে ব্লগ এবং তারপরে কন্ট্যাক্ট, অ্যাড টু মেনু করে দিব। এবং স্যাম্পল পেজটা আমরা ডিলিট করে দিয়েছি, সেখান থেকে আমাদের এটাকে রিমুভ করে দিতে হবে। আচ্ছা, এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের মেইন মেনুতে 4টা ক্যাটাগরি রয়েছে, হোম, কন্ট্যাক্ট, ব্লগ এবং অ্যাবাউট। এবার আমরা যদি মেনুটাকে সেভ করি, এবং আমাদের সাইটটা যদি রিফ্রেশ করি,
এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের হোম পেজ রয়েছে, কন্ট্যাক্ট পেজ, ব্লগ পেজ এবং অ্যাবাউট পেজ। আমরা যদি ব্লগ পেজে চলে যাই, ব্লগ পেজে আসার আগে আমাদেরকে একটু কাস্টমাইজ করতে হবে। সেটা হচ্ছে, এবার আমরা সেটিংয়ে চলে যাব, সেটিংয়ে থেকে রিডিংয়ে চলে যাব। এখানে আমাদের হোম পেজটা সিলেক্ট করেছিল, হোম পেজে এটা হোম পেজে থাকবে এবং পোস্ট পেজটা থাকবে হচ্ছে ব্লগ পেজে। ঠিক আছে, খেয়াল রাখবেন, পোস্ট পেজটা থাকবে ব্লগ পেজে। এবার আমরা এটিকে সেভ অ্যান্ড চেঞ্জ করে দেব। এখন যদি আমরা সাইটটাকে রিফ্রেশ করি, এই তো আমরা যে ব্লগে যে একটা পোস্ট করেছিলাম সেই পোস্ট এখানে শো করছে। এটা আমাদের ব্লগ পেজ। আর এটা যদি আমরা এখন রিড মোডে ক্লিক করি, আমাদের সিঙ্গেল ব্লগ পেজে নিয়ে যাবে। সব ঠিক আছে, এখান থেকে কমেন্ট করা যাবে। আচ্ছা, তো আজকের টিউটোরিয়ালটা এই পর্যন্তই থাক। আমরা আগামী পর্বে দেখব কিভাবে অ্যাপিয়ারেন্স থেকে যে হেডার, তারপরে বাকি সব কিছু আমরা আস্তে আস্তে দেখবো, এগুলো কীভাবে চেঞ্জ করতে হয় সবই দেখবো। তো এত সময় আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, কারণ আমি ইন ফিউচারে আমি আরও অনেক টিউটোরিয়াল দিয়ে যাব।